চিকেনের দো পেঁয়াজা তো আপনারা অনেকেই খেয়েছেন রেস্টুরেন্ট বা ধাবাতে, তাই আজকে সেই রেসিপিটাই করে দেখাবো, কিন্তু চিকেনের জায়গায় থাকবে পনির। যেভাবে ধাবাতে পনির দো পেঁয়াজা বানানো হয় আজকে ঠিক সেইভাবেই আপনাদের করে দেখাবো। তাহলে আর বেশি দেরি না করে দেখে নিন কিভাবে আপনারা ধাবা স্টাইল পনির দো পেঁয়াজা খুব কম সময়ের মধ্যেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাইড অ্যান্ড ডিলিশিয়াস। পনির দো পেঁয়াজাটা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এখন এই পনিরগুলোকে কিউব আকারে কেটে নেব। আচ্ছা, এখানে কিউবের শেপগুলো যদি ছোট বড় হয় তাহলে কোনো অসুবিধা নেই, মোটামুটি 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সাইজে কেটে নিলেই হবে। এবার একটা ফ্রাইং প্যান গ্যাসের ফ্লেমে বসিয়ে তাতে দিয়ে দেব 100 ml সাদা তেল। এখানে আমি সাদা তেলেই পুরো রান্নাটা করব, আপনি চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের কেটে রাখা পনির কিউবগুলোকে। পনিরগুলোকে হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আচ্ছা, এখানে পনিরগুলোকে বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর সবশেষে স্বাদের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ নুন। পনিরটা ভাজা হয়ে গেলে এখন এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এখানে বাকি পড়ে থাকা তেলটা আমরা ফেলবো না, এই তেলটাকেই আমরা রান্নায় ব্যবহার করে নেব। এবং তার জন্য একটা ননস্টিক কড়াই গ্যাসের ফ্লেমে বসিয়ে তার মধ্যে পনির ভাজার বেঁচে থাকা তেলটা ঢেলে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা। প্রথমে দেব 1 চা চামচ গোটা জিরে, তারপর দেব 2টি দারচিনি, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ আর 4টে লবঙ্গ। গোটা মশলাগুলোকে এখন একটু ভেজে নেব। তারপর মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলেই আমরা এখানে দিয়ে দেব স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আগে থেকেই স্লাইস করে নিয়েছি। ধাবা স্টাইল পনির দো পেঁয়াজা বানাতে গেলে আমাদেরকে এখানে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু কষে এলে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ থেতো করে রাখা রসুন। রসুনটা থেতো করে দিলে তার ফ্লেভারটা খুব ভালো আসে এই রান্নায়। এরপর রসুনটা কষে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ থেতো করে রাখা আদা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা লঙ্কাটা ভালোভাবে কষে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর সময় যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলে এখানে সামান্য জল দিয়ে দেবেন, নইলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটোকে রাফলি চপ করে নিয়েছি। এখন এই টমেটোগুলো যাতে ভালোভাবে কষে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ টমেটোটা কষছে চলুন দইয়ের একটা মিশ্রণ বানিয়ে নিই। তার জন্য একটা বাটিতে নিয়ে নেব 1/2 কাপ বা 125 ml টক দই। এখন এই দইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ মৌরি গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলা। এবার সব মশলাগুলোকে দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটাই দো পেঁয়াজার গ্রেভি বানাতে আমাদের লাগবে। এরপর অন্যদিকে কড়াইয়ে ঢাকাটা খুলে দেব। দেখুন টমেটোটা কষে গেছে এবং তেল বেরিয়ে এসেছে। এখন এই স্টেজে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দইয়ের মিশ্রণটা ঢেলে দেব। দইয়ের মিশ্রণটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে দইটা ফেটে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর গ্রেভিটা একটু ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা পনিরগুলোকে। পনিরগুলো দেওয়ার পর এখন আর একবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। আচ্ছা, এখন অন্যদিকে দো পেঁয়াজার তরকাটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যান গ্যাসের ফ্লেমে বসিয়ে তাতে দিয়ে দেব 2 চা চামচ রান্নার ঘি। ঘিটা গরম হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ ক্রাশ করে রাখা গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা,
2টো কাঁচা লঙ্কা, হাফ চা চামচ গরম মশলা আর পেঁয়াজের পাপড়ি। এখানে আমি 2টো পেঁয়াজকে 4 টুকরো করে কেটে তার মধ্যে থেকে পেঁয়াজের পেটেলসগুলোকে বের করে নিয়েছিলাম। এরপর ভালো করে একবার সব কিছুকে টস করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই হাইতে রাখবেন, এতে আপনার পেঁয়াজগুলো সগি হবে না আর খাওয়ার সময় একটু ক্রিস্প থাকবে। অন্যদিকে কড়াইয়ের ঢাকাটা তুলে এই পেঁয়াজ আর মশলাগুলোকে এখন পনিরের মধ্যে দিয়ে দেব। তারপর এগুলোকে ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নেব। এরপর এর ওপরে ছড়িয়ে দেব 1 চা চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে ডলে দেবেন, তাতে কাসুরি মেথির ফ্লেভারটা অ্যাক্টিভেট হয়ে যায়। এখন সব শেষে ছড়িয়ে দেব অল্প কুচনো ধনেপাতা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পনির দো পেঁয়াজা। কি লাগছে তো ধাবার মতো দেখতে? তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এরকম ধাবা স্টাইল পনির দো পেঁয়াজা, আর সার্ভ করুন রুটি, নান বা পরোটার সাথে। আচ্ছা, রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।